নমঃ শিবায়। স্বাগতম আজকের এই আধ্যাত্মিক যাত্রায়। আমরা প্রতিদিন শিবের মূর্তি দেখি, গলায় সাপ, হাতে ত্রিশূল, মাথায় চাঁদ, কপালে তৃতীয় নয়ন আর সারা শরীরে ভস্য। কিন্তু কখনো কি ভেবেছ মহাদেব কেন এই ভস্য মাখেন? এই রহস্য শুধু এক পৌরাণিক গল্প নয়, এটা জীবন দর্শন, আধ্যাত্মিক জ্ঞান এবং ত্যাগের প্রতীক। চলুন মহাদেবের গল্পে প্রবেশ করি। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন জানা যাক। ভগবান শিব মানে ব্যতিক্রম। তিনি কেবল দেবতা নন, তিনি মহাযোগী। তিনি কৈলাস পর্বতে ধ্যানস্থ থাকেন। অলঙ্কার হিসাবে সাপ, কপালে চন্দ্রকলা আর দেহে ভস্য মেখে আছেন। তিনি শ্মশানবাসী, যা পৃথিবীর প্রতিটি মানুষের জন্য এক গভীর বার্তা বহন করে। জীবন ক্ষণস্থায়ী। যেখানে অন্য দেবতারা সোনার রথে চলেন, শিব হাঁটেন নগ্ন পায়ে, মেখে থাকেন শুধু ভস্য। এই চিত্রে লুকিয়ে আছে মুক্তির এক মহামন্ত্র। ভস্য মানে দগ্ধ বস্তু থেকে বাকি থাকা ছাই। এটা আমাদের শেখায় জন্ম মৃত্যু চক্রে দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরস্থায়ী। শিব দেহে ভস্য মেখে বলছেন, মৃত্যুকে তোমরা ভয় করো না, অহংকার ত্যাগ করো, আত্মাকে চিনো। এই ভস্য শুধু মৃত্যু নয়, পুনর্জন্মেরও প্রতীক। পুরনো শরীর ছাই হয়ে যায়, কিন্তু আত্মা মুক্ত হয়ে পুনর্জন্ম লাভ করে। তাই শিবের ভস্যরূপ আসলে গভীর আধ্যাত্মিক প্রতীক। এর পেছনে একটা পৌরাণিক কাহিনী রয়েছে। একবার দেবতারা অবাক হয়ে ভগবান শিবকে জিজ্ঞেস করলেন, হে মহাদেব, আপনি কেন শ্মশানেই থাকেন? কেন এই ভস্য মেখে থাকেন? শিব হাসি মুখে বললেন, শ্মশান হলো সত্যের স্থান। এখানে রাজা, প্রজা, ধনী, গরিব, নারী, পুরুষ সবাই সমান হয়। মৃত্যুই সব অহংকার ভেঙে দেয়। আমি শ্মশানবাসী হয়ে মানুষের অহংকার ভাঙতে এসেছি। শিব শ্মশানের ভস্য মেখে প্রমাণ করেন যে মৃত্যু কোনো ভয়ঙ্কর সমাপ্তি নয়, এটা আত্মার মুক্তি। আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে। সেটি হলো প্রাচীনকালে এক মহাযজ্ঞে দেবতারা সমবেত হয়েছিলেন। সেই যজ্ঞে দগ্ধ দেহের ছাই জমেছিল পাহাড় সমান। শিব সেখানে এসে সেই ভস্য সারা শরীরে মেখে নিলেন। দেবতারা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, হে নীলকণ্ঠ, কেন এই ছাই? মহাদেব বললেন, এই ছাই প্রতীক জীবনের ক্ষণস্থায়িতার। আমি মেখেছি যাতে মানুষ জানে এই ক্ষয়প্রাপ্ত দেহ, আত্মা অমর। এরপর থেকে শিবের এই রূপ ভক্তদের কাছে হয়ে উঠল ভস্যধারী মহাদেব। আরও একটি কাহিনী আছে। শিবের ভস্য মাখার পেছনে আরও একটি গভীর গল্প হলো দেবী সতীর আত্মাহুতি। যখন সতী পিতার যজ্ঞকুণ্ডে দগ্ধ হলেন, শিব দুঃখে তার দেহ কাঁধে নিয়ে প্রলয় তাণ্ডব শুরু করলেন। ব্রহ্মাণ্ড কেঁপে উঠল। অবশেষে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে ফেললেন, যাতে শিব শান্ত হলেন। কিন্তু শিব সেই ছাই হয়ে যাওয়া দেহের ভস্য সারা শরীরে মেখে নিলেন। তিনি প্রতিজ্ঞা করলেন, এই ভস্য হবে জীবনের নশ্বরতার প্রতীক, প্রেমের চূড়ান্ত সত্য এবং আধ্যাত্মিকতার পথ প্রদর্শক। শিবের এই রূপ কেবল ভয়ঙ্কর নয়, তিনি করুণাময়। তার ভক্তরা আজও পূজার সময় ভস্য বা ছাই ব্যবহার করেন।